বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে, আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, নওজওয়ানেরা, আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন? অসুবিধে হচ্ছে? তরুণেরা, খুলে আলোচনা করছি। ঘরের মধ্যে দুজন চারজন কেলে মুরিদ বানাচ্ছি না আমি, খুলে আলোচনা করছি। হাজারো ক্যামেরা সামনে রয়েছে, আলোচনা করছি। পৃথিবী পরিমাণ আমল করলো, নামাজ রোজ পড়লো, রোজা রোজ রাখলো, দাঁড়িয়ে রাখলো, টুপি পড়লো, 500 নয় 5000 মসজিদ বানালো। পৃথিবীর কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবা ঘরের ভেতরে কেউ সিজদা দিবার চান্স পেয়ে গেল। বা হাতিম, যেটা কাবারই অংশ, ওই জায়গাতে মরণ হলো। এই ব্যক্তিও যদি রসুলকে না চেনে, অর্থাৎ নবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে, ওই ব্যক্তি জাহান্নামী, ঢুকবে, জীবনে বেরোবে না। কেননা আমার আল্লাহ কাবাকে কাবাও বানিয়েছে মুহাম্মদ রসুলের ওসিলা। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ান তরুণেরা, সেই নবীকে দিলে জায়গা দেন, সেই নবীর সুন্নতে জিন্দেগি তৈরি করুন। যার দিলে রসুল আসবে, অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে, অটোমেটিক তার মধ্যে আল্লাহ দিনের ভালোবাসা আসবে, অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে। তাই বলে দিয়ে যায়, আমার রসুল পাক এই মাসে এসেছিলেন। এ যুবকেরা, আমার নবী আসার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয়। আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি। আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, হুজুর বসেন, আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? এ সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ভালো করে নোট করবেন, আমি নবী যা জানি, আমি নবী যা দেখি। এ সাহাবা, তোমরা তা দেখো না, জানো না। সাহাবাদেরকে নবী যদি বলে দেখো না, জানো না, তাহলে আমার মতো মৌলানা মুফতি আমার তাহলে কোন জায়গায় স্থান ভাবতে হবে? আর আজকে যদি আমি বলি আমিও সব জানি, সব জানি না, রসুল ছাড়া চলার কোনো রাস্তা নাই। নবী পাক সাহাবা হুজুরদিগকে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মানে হলো সাহাবারা নবীর মতো নয়, তাই নবী যা জানে সাহাবারা জানে না। যদি মতো হতো তাহলে সাহাবারাও জানতে পারতো। তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, আমরা কে করে নবীর মতো হতে পারি? তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয়, একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশ্মন। এই মুনাফিক গাদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে। তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবীর দুশ্মনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঠিক না বেঠি? অসুবিধা হচ্ছে? আমি দেশেও বলি, আজকে আপনাদেরও বলে যাচ্ছি, অসুবিধে হলে আনবেন না, অসুবিধে হলে আনবেন না। আর এনেছেন যখন শুনতে হবে। কথা মাথায় শুনছেন না? হ্যাঁ, কেন আমি কি আমার আব্বার কথা বলছি নাকি আমার দাদুর কথা বলছি? যার কথা স্বয়ং আল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে যে আমার হাবিবের গলার আওয়াজের উপরে আওয়াজ হলে সব আমল কি হবে? সব আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা লোক 80 বছর নামাজ পড়েছে, শুনছেন বাবু তুমি রাখুন, তোমাদের দেখা দেখি এইটুকু ছেলে শিখছে, তোমাদের দুজনের দেখা দেখি না, এইটুকু বাচ্চা কি বোঝে? শুনছেন? একটা লোক 80 বছর নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কথা বুঝে আসছে, 50 বার হজ করেছে, শুনছেন তো নাকি? 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, 100 গরিব মেয়ের বিবাহ দিয়েছে। ভাই এই কাজগুলো ভালো না খারাপ? জোরে বলবেন না?
এখন এই মানুষটার গলার আওয়াজ নবীর আওয়াজের থেকে যদি উঠে যায়, এর জন্য কোরআনের ফাইসাল্লা কি? সব আমল সব বরবাদ। কথা বুঝে আসছে? নামাজটা হচ্ছে আমল, রোজাটা আমল, মসজিদ বানানো নেক কাজ আমল, মাদ্রাসা বানানো নেক কাজ আমল, অর্থাৎ নেকি হয়। গরিব মেয়েদের নেকা দেওয়া নেক কাজ আমল, নেকি হয়। কিন্তু একবার যদি হুজুরের গলার আওয়াজের থেকে তার আওয়াজ বেশি হয়, কি হবে? হুজুর চিনতে পাচ্ছেন? হুজুর চেনেন? আর না হয় সে একটাই দেড়টাই শীতের সময় উঠে তাহাজ্জুদ পড়েও দেখবেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আর হুজুর যদি চেনেন, ব্যাগে যদি মাল কমও থাকে, আহারে আমার মাহবুবের প্রেমিক এসছে, এ ফেরেশতা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। আরো জোরে বলুন। আমি খেলনা করতে বলছি না, আমি খেলনার কথা বলছি না, ইশারাই করছি, খেলনা করে বলছি না। হ্যাঁ, 7টা জাহান্নাম 8টা জান্নাত। কেন? একটা জান্নাত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়াতে স্পেশাল করে বাড়ানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোনো নবী, কোনো ওলি, কোনো নবী কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না আমার হুজুর যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে আল্লাহ বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীর খুলে দেখো, আমি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা হবে আপনার জন্য শ্রেষ্ঠ, বা আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা লিখেছে যে কিয়ামতের দিনের কথা আমার আল্লাহ বলেছেন, ওই দিনে আল্লাহ ততক্ষণ আমার নবীর শাফাআত কবুল করবে যতক্ষণ না হুজুরের চেহারাতে হাসি উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের সঙ্গে দিল জুড়ুন, সেই হুজুরকে ভালোবাসুন, সেই হুজুরের গোলামি করুন। সেই হুজুরের গোলামি মানে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে হুজুর যা দিচ্ছে নিয়ে নে, আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে, বা হুজুর যা আদেশ করেছে মেনে নে, হুজুর যা নিষেধ করেছে ছেড়ে দে। অতএব হুজুরের হায়ে হ্যাঁ, হুজুরের নায়ে না, এই গোলামির জিন্দেগি তৈরি করো, তবেই তুমি কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে? কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন? আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে? ঘরের লোক বললে তবে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী নবী চাচা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। এ আমার প্রতিবেশীরা একদিন চৌদ্দবী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত্রিরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে গেলাম। হুজুর আমার তখন শিশু নবী, এই যুবকেরা কেউ সেখানে নাই। আমি যখন আগে যাই, এমন সময় দেখতে লাগলাম আমার রাসূলুল্লাহ আগুনটা আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে, আগুন লারে আর মুচকে আছে। আমি আসমানের দিকে চোখটা তুলে দেখলাম আমার নবী পাকের আগুনের ইশারা যেদিকে হয়, আকাশে চাঁদ সেদিকে সরে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা সবাই মিলে যদি চেষ্টা করে একটা হালোজিনকে একটু ঘোরাবার চেষ্টা করি, পারবো? যে আর আকাশের চাঁদ, শিশু নবী তখন হুজুর শিশু, দুনিয়ায় তাশরীফ এনেছেন। হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদ খেলছে। আমার নবী পাকের দুধমা হযরতে হালিমা হুজুরের একজন বেটি ছিলেন সুয়াইবা, তিনিও বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কোলে করে নিয়ে পূর্ণিমা চাঁদে আমি বাইরে বেরিয়েছি।
আর আমার কোলে হুজুর রয়েছে, আর হুজুর মুচকে মুচকে হাসে। আমি হাসি কেন? দেখি আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে আঙুলের ইশারা করছে, চাঁদ লড়ছে। সুয়াইবা বলছে, দুনিয়ার মানুষ তাদের সন্তানদের প্লাস্টিক লোহার খেলনা কিনে দেয়, আর আমার আল্লাহ হুজুরের জন্য চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলেন। সেই হুজুরকে চিনুন, সেই হুজুরকে পেয়ার করুন, মোহাব্বত করুন, দেখবেন আপনি কামিয়াবি হচ্ছেন। আপনার মধ্যে সব আস্তে আস্তে ফিরে আসছে। কথা বুঝে আসছে? নামাজ আসবে, ওই নামাজ আসবে যে নামাজে কখনো পড়ার পরে সুদও নেবে না আর বেটার বিয়েতে পণও নেবে না, ওই নামাজ আসবে। এখন তো নামাজি অনেক আছে, বেটার বিয়ে দিয়ে পণও লাই, সুদও লাই। কথা বুঝে আসছে? আবার যদি কেউ ভিক্ষা দেয় সেটাও লাই। কথা বুঝে আসছে? কিন্তু হুজুরকে দিলে রেখে যখন আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনাকে এমনভাবে তৈরি করবে, আপনি যদি দুবেলা খেতে নাও পান, তারপরও আপনার চেহারাতে দুনিয়ার লোক হাসি দেখবে। কেন? আপনার দিলে এমন এক পাওয়ার বসানো আছে। জোরে বলুন সুবহান। আর হুজুর না থাকলে আকাশ ছোঁয়া বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, দুনিয়ায় বেরোলে সবাই স্যালুট ঠুকবে, মনে শান্তি থাকবে না। মনে শান্তি নাই। কেন? মনে হুজুর নাই। তাই হুজুর নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি